হরিণঘাটায় ফের সরকারি গাছ কেটে পাচার করার সময় আটকালো স্থানীয়রা, তুলে দিল পুলিশের হাতে। শুক্রবার সকালে হরিণঘাটা থানার অন্তর্গত মহাদেবপুর পুলিশ ফাঁড়ির অধীনস্থ মহাদেবপুর পশ্চিম পাড়া একটি 407 গাড়ি আটকে দেয় স্থানীয়রা। অভিযোগ, ওই এলাকায় শ্যামল চ্যাটার্জি নামে প্রভাবশালী এক ব্যক্তি তার জমির সামনে রাস্তার পাশে থাকা পিডব্লিউডি সরকারি গাছ কেটে দিনের আলোতে একটি 407 গাড়ি করে পাচার করছিল। ওই সময় মহাদেবপুর এলাকাবাসীর ওই গাড়িটিকে আটকে দেয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। স্থানীয়দের অভিযোগ, শ্যামল চ্যাটার্জির নামে ওই ব্যক্তি এলাকায় প্রভাবশালী, ফলে ক্ষমতায় বল প্রয়োগ করে তিনি তার বাড়ির সামনে রাস্তার পাশে পিডব্লিউডির সরকারি একাধিক কাজ কেটে একটি 407 গাড়ি করে পাচার করছিলেন। সেখানে অভিযোগের তীর ছিল শ্যামল চ্যাটার্জির দিকে। বাধ্য হয়ে স্থানীয়রা একত্রিত হয়ে হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছেই অভিযোগ দায়ের করেছিল। তাতেও কোনো ফলস্বরূপ লাভ হয়নি। প্রভাবশালী হওয়ার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রভাবশালী শ্যামল চ্যাটার্জির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, সেটাও দেখার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি নাম? নাম বিকাশ দেবনাথ, বাবার নাম শ্রীবাস দেবনাথ। কোথায়, এটা কোন জায়গা? এটা মহাদেবপুর, মহাদেবপুর পশ্চিম পাড়া নেয়া। আজকে দেখলাম যে বড় বড় একটা 407 আটকে দেওয়া হয়েছে, কেন? হ্যাঁ, 407টা আটকে দেওয়া হয়েছে কারণ আমরা দুদিন ধরে 28 তারিখেই গাছগুলি কাটে, পিডব্লিউডির গাছ কাটে। তো সেদিনে আমরা, হ্যাঁ, এখানে প্রায় 8-10টা গাছ ছিল। আপনি দেখতে পাচ্ছেন বড় বড় গুড়িগুলি নিয়ে চলে গেছে, শুধু ছোটোগুলি আছে। তো আমরা সরকারের কাছে বলি যে, বা 2-3 জায়গায় আমরা পিটিশন জমা দিই, পিডব্লিউডির কাছে মেল দেই। তারপরে নগৌকরা ফাঁড়ি আছে, ফাঁড়িতে ওখানে আমরা ফাঁড়িতে জমা দিই, দরখাস্ত জমা দিই। ওনারা এসে ভেরিফিকেশনও করে গেছে আজকে, এবং আমরা গাড়িটা আটক করে ফোন করি ফাঁড়িতে যে আপনারা এর ব্যবস্থা নিন। ওরা গাছটা তুলে নিয়ে যাচ্ছে। কারণ দিনের আলোতে এরকম গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে, কি বলবেন এই বিষয় নিয়ে? যে প্রভাবশালী বলে সব কিছুই করতে পারে, আমার বলার একটাই উদ্দেশ্য, কারণ উনি প্রভাবশালী, উনি করতে পারেন। মাঝখান দিয়ে আমাদেরকে হুমকি দিয়েছে। রাজনৈতিক দল করে? রাজনৈতিক দল তো সবাই করে, এটা তো বলার। এবার কী দিয়ে উনি প্রভাবশালী দিচ্ছে সেটা তো আমরা ভিতরে বুঝতে পারছি না। বাট আমাদেরকে একবার হুমকিও দিয়েছে যে উনি, যে বলছে যে আপনাদেরকে ফৌজদারি মামলা বা মামলা করে ঝুঁকিয়ে দেবো যারা যারা এর পিছনে আছে। আমাদের এখানে একটা শনি মন্দিরও ছিল, সেটাও ভেঙে দিয়েছে উনি, বলেছে। না না, শাসক দল না, শাসক দলও এসেছিল পঞ্চায়েত থেকে, ওনারাও এসে বাধা দান করেছে। শাসক দলের জন্যই আমরা এত দূর অবধি আগিয়েছি, কারণ শাসক দল সঙ্গে আছে বলেই আমরা আছি এখনও ওনার বিরুদ্ধে। এবার প্রভাবটা কিসের দেখাচ্ছে সেটা তো আমরা তো জানি না, কিন্তু উনি যে প্রভাবশালী, অন্যান্য জায়গায় ওনার রাইস মিল আছে, অন্যান্য জায়গায় জায়গা আছে, বহুত জায়গায় ওনার সম্পত্তি আছে, ঠিক আছে, সেটা উনি ওনার প্রভাবশালী, ওনার খাটাচ্ছে। কিন্তু আমাদের কথা হলো, আমাদের এই জায়গাটার পিডব্লিউডির গাছগুলি কেন কাটবে, এবং বিনা পারমিশন ছাড়া, কারোর কাছে কোনো পারমিশন নেই, পুলিশ প্রশাসনের কাছে কোনো পারমিশন নেই, পিডব্লিউডির কাছে কোনো পারমিশন নেই, ফরেস্ট অফিসারের কাছে কোনো পারমিশন নেই। সব জায়গায় আমরা ইমেল করেছি এবং অ্যাটাচ করে ফটোগুলো মেল করে দিয়েছি। ওখান থেকে শুধু রিপ্লাই আসা। মূল্য হবে এই গাছগুলো? মেহগনি গাছ হতে তো পারে অনেক মূল্য, এবার মূল্যটা তো আমরা তো এসব জিনিস আইডিয়া নেই, কিন্তু মেহগনি গাছ মূল্য তো হবে। তো আমরা চাই যে এটার একটা সুব্যবস্থা। 8-10টা গাছ, 5-7টা গাছ, 8টা-10টা বলা যাবে না, 5-7টা গাছ। খবর দেওয়া হয়েছে, বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, বন দপ্তরকে মেল করা হয়েছে, এবং উনিও কথা বলেছে। কথা বলে এখন কোথায় নিয়ে গেল গাড়িটা? এখন পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে, পুলিশ এসে পুলিশ ফাঁড়িতে। মহাদেবপুর নগৌকরা ফাঁড়িতে। কী চাইছেন? আমরা চাইছি কোনো একটা সুবিচার। যার উপরে অভিযোগ হচ্ছে তার নাম কি? শ্যামল চ্যাটার্জি। শ্যামল চ্যাটার্জি, ওনারই জমি। আমরা তো এটা হলো আপনার বাড়িটা কোথায়? হাড়িপাড়া। হাড়িপাড়া পাশেই তো? পাশে। তাই না? কী নাম বলে আপনার? আমার নাম বিকাশ দেবনাথ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।